সংসার বাঙালির রান্নাঘরে। তো আজকে আমি বানাবো বাটা মাছ দিয়ে পোস্ত আর চালমগজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাটা মাছ। তো আমি মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াটাকে গরম করে নেব। ছাড়া আমি শিলনোড়াতে মশলাটাকে পেস্ট করব। দেখুন আমি শিলনোড়াতে মশলাটা নিয়েছি, পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা। তো আমি কড়াটায় এবার তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন তেলটাকে আমার গরম হয়ে গেলে আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে একে একে করে দিয়ে দেব। আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আমার কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে ভালো মতো। তো বন্ধুরা আমি এবার মাছগুলোকে একটু উল্টে দেব। দেখুন মাছগুলোকে উল্টে দিয়েছি, এক পিঠ লাল হয়ে গেছে। এবার ওই পিঠটাও লাল করতে হবে মাছটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা কখনো কি এরকম রান্না খেয়েছেন? কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। ওর মধ্যে জল দিয়ে আমি নুন হলুদ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটাবো। এরপর দিয়ে দেবো আমি ওই পেস্ট করে রাখা মশলাটা। আমি পেস্ট করে রাখা মশলাটাকে এবার আমি দিয়ে দিলাম। এছাড়া আমি একটু ওটা বাটিটাকে ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। এবার আমার মাছটা দেখুন কালারটা চেঞ্জও হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি আপনারা এরকম রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন মাছের ঝোলটার কালারটা দেখুন, খেতেও যেমন দেখতেও সুন্দর তেমনি খেতেও সুন্দর হয়েছিল। বন্ধুরা আমি খেয়েছি, তো দেখতে থাকুন। এরপর আমি একটু ধনে পাতা ছিটিয়ে নিয়েছি। আমার রান্নাটা প্রায় রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এরকম রান্না কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা বাই বাই।